চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্লে অফের যাত্রা শুরু হচ্ছে আজ রাত 1:45-এ 11:45 এবং যেটা একটা ফ্রেঞ্চ ডার্বি। এরপরে আপনি দেখবেন স্পোর্টিং সিপি ভার্সেস বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচ এবং আজ রাতে আরো দুটো ম্যাচ রয়েছে, তার ভিতরে একটা অবধারিতভাবেই আপনি জানেন আর অন্যটা হচ্ছে ইউভেন্টাস ভার্সেস পিএসভি। তো আমরা যদি নাবিল খান এই প্রথম দিনের ফিকচার নিয়ে কথা বলি, তার সঙ্গে আমরা পরদিনের ফিকচারটা দেখে নেব। বুধবারের ফিকচারটা আমরা একটানা একটু দেখে নিতে চাই, অর্থাৎ আগামীকাল রাত যেটা কাগজে কলমে বৃহস্পতিবার হয়ে যায়, সেই রাতে যেসব ম্যাচ রয়েছে সেখানে হচ্ছে ক্লাব ব্রুশ এবং আতালান্তার ম্যাচ রয়েছে রাত 11:45। এরপর বায়ার্ন মিউনিখ ভার্সেস সেল্টিক সেই ম্যাচটা রয়েছে রাত 2টায়। একই সাথে ফেইনুর্ড এসি মিলানের ম্যাচ রয়েছে এবং মোনাকো বেনফিকারও ম্যাচ আছে পরদিন রাতে। তবে 8টা ম্যাচের যে হিসেব নিকেশ, এখান থেকে 8টা দল উঠে যাবে রাউন্ড অফ 16-এ। ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদের বাইরে কোন ম্যাচটার দিকে একটু হলেও নজর রাখবেন সেটা পিএসজি। এটা একটা ভালো কথা বলছেন। ব্রেস ভার্সেস পিএসজি দিয়ে আমরা যদি শুরু করি, যে আজকে আমাদের যাত্রা যেখান থেকে শুরু হচ্ছে রাত 11:45 রাতের দেন 11:45। তো 11:45-এ এই ম্যাচটা, এটার কারণ হচ্ছে দেখেন 11:45-এ এই ম্যাচটা হবে যে ব্রেসের মাঠে। ব্রেস লিগে যেখানে খেলে চ্যাম্পিয়ন্স লিগে সেখানে খেলতে পারে না, কারণ চ্যাম্পিয়ন্স লিগের যে রিকোয়ারমেন্টস আছে সেটা আসলে তারা ফুলফিল করতে পারে না। আর ব্রেসের এইবার প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে এসে নকআউট পর্বে চলে যাওয়াই তো একটা রূপকথার গল্প জন্ম দিয়েছে, কিন্তু সেই রূপকথা কত দূর যাবে সেটা আমার জানা নাই, কারণ পিএসজি এখন দুর্দান্ত ফর্মে আছে। দেখেন পিএসজির হচ্ছে গিয়ে মানে একটা সময় তো ধরা ছিল পিএসজিও বাদ পড়ে যেতে পারে, সেখান থেকে তারা লাস্ট 2টা ম্যাচ ডেতে তারা হচ্ছে বেশ ভালো খেললো এবং এইখানে ভালো খেলার পেছনে একটা বড় কারণটা নান আদার দ্যান ওসমান দেমবেলে। আমি একটা জিনিস দেখছিলাম, সব কম্পিটিশন মিলিয়ে লাস্ট 5টা ম্যাচে পিএসজি 16টা গোল করেছে, সেখানে ওসমান দেমবেলেরই গোল রয়েছে 9টা। আর আপনাকে যদি আমি দেমবেলের রেকর্ডটা আরেকটু পরিমার্জিত করে বলি, হ্যাঁ অপ্টাজসিম না, এটা অথেন্টিক রেকর্ড। হ্যাঁ, সেটা হচ্ছে শেষ 7 ম্যাচে উসমান দেমবেলের গোল দাঁড়িয়েছে 13টা সব প্রতিযোগিতায়। এবং এই মুহূর্তে দেমবেলে যে ফর্মে আছেন, এই যে মোনাকোকে তারা হারালো লিগ আতে, সেখানেও তিনি 2 গোল করেছেন। আর এখন কাভারাস্কেলিয়া তিনিও পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন, যেটা তিনি আগে খেলতে পারেন নাই। আপনি যদি ফ্রন্ট লাইনটা দেখেন, এটা ব্রেসের তুলনায় অনেক ভালো, মানে একপাশে আপনি বারকোলা, কাভারাস্কেলিয়া, দেমবেলে এবং আমরা দেখেছি কাভারাস্কেলিয়া আগের ম্যাচে ফলস 9 খেলেছেন, তো অলরেডি গোলও করেছেন, এক্স্যাক্টলি ওই মোনাকোর সাথেই গোল করেছেন। তো তিনি যদি ফলস 9-এ খেলেন, ব্রেসের জন্য খুব ডিফিকাল্ট। তাদের স্বপ্নযাত্রাটা আসলেই প্রশংসনীয়, কিন্তু পিএসজি মনে হচ্ছে তাদের জন্য টু ডিফিকাল্ট হতে পারে। এখন এই পিএসজিকে আমরা আসলে চিনি না, আবার পিএসজিকে ভরসাও করা যায় না, কারণ পিএসজিকে আপনি যখন ভরসা করেন, যখন ভরসা রাখা শুরু করবেন, তখনই তারা আসলে ডোবায়। কিন্তু আপনি যেই মুহূর্তে তাদের উপর থেকে ভরসা সরিয়ে দিলেন, দেখেন ওই যে ম্যান সিটির ম্যাচের আগ থেকে ম্যান সিটির ম্যাচে তারা জিতে গেল, 2-0 গোলে পিছিয়ে পড়ে ম্যাচ জিতে গেল। এরপরে স্টুটগার্টের সঙ্গে দুর্দান্ত ফর্মে তারা ফিরলো। তারও আগে থেকেই ম্যান সিটিকে হারানোর আগের ম্যাচটায় তারা কার সঙ্গে খেলাবেন মনে পড়ছে না, ওই ম্যাচ থেকেও তারা মানে তাদের ওই ফর্মটা রিগেইন করা শুরু করেছে পিএসজি, যেটা তারা লিগ আতে সাধারণত দেখায়। তো এই ফ্রেঞ্চ ডার্বিতে আমার ফেভারিট হচ্ছে পিএসজি ফেভারিট ধরতে হবে তাদের। তবে লুইস এনরিকে তিনি আসলে যেটা বলছেন যে ব্রেসের সাথে তো হামেশাই খেলে পিএসজি, কারণ ফ্রেঞ্চ লিগে ফ্রেঞ্চ কাপে তাদের দেখা হয়, সেখানে তিনি আসলে ব্রেসকে নিয়ে যেটা বলছেন, আমাদের ডিফেন্সে বেশি সতর্ক থাকতে হবে, আমরা যে কোনো পরিস্থিতিতে গোল করতে পারি সেটা যেমন সত্য, তবে ওরাও এই কাজটা খুব দ্রুত করতে পারে। যেমন লাস্ট যে ম্যাচটা খেললো ব্রেস, সেখানেও তারা 25 মিনিটের মধ্যে তারা একটা গোল দিয়ে দিয়েছিল। প্রতিপক্ষের জন্য ব্রেস খুব সহজেই বিপদ সৃষ্টি করতে পারে, তবে আলটিমেটলি সব ইকুয়েশন সবকিছু মিলিয়ে পিএসজি ফেভারিট। পিএসজির মিডফিল্ডটাও তো হচ্ছে দারুণ, ভিতিনিয়া, ফ্যাবিয়ান রুইস, তারা হচ্ছে যদিও থাকছেন না, তো এই তারপরও মানে ব্রেস কোচ বলছেন যে মিশন ইম্পসিবল ছাড়া আসলে আর কোনো উপায় তাদের সামনে নাই। এই দুই দল ফ্রেঞ্চ লিগ আতে 2বার মুখোমুখি হয়েছে এবং 2বারই পিএসজি সেই ম্যাচটা জিতে নিয়েছে। এটা একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ, ফুটবলাররা রেকর্ড ভাঙার অপেক্ষায় রয়েছে। 40 বছরের রেকর্ড, কারণ 1985 সালে শেষবার পিএসজি কে হারিয়েছিল কোনো ধরনের একটা কম্পিটিশনে ব্রেস, এরপর থেকে তারা আর কখনো জিততে পারে নাই। দুর্দান্ত নাবিল খান, দুর্দান্ত। পরিসংখ্যানে পিছিয়ে আছি মানে এই নয় যে আমরা আগেই হেরে গেছি,
কত সালের রেকর্ড বলে? 1985 সালে শেষবার। আমার ভালোই লাগে যে আপনার মাঝে মধ্যে 1966 সালে আপনার জন্ম হয়, 85 সালের ফুটবল আপনি দেখেন, খুব দুর্দান্ত। মানে এই লাইনটা যখন বলছিল না যে রেকর্ড ভাঙা, তখন হচ্ছে আমি একটু ঘাটাইলাম যে রেকর্ডটা আসলে কি, গাটতে 85 সাল পর্যন্ত চলে গেছে। থেকে উঠছেন 4টা বাজে মনে হচ্ছে, এই ভাবসাব থেকে। যাক, চ্যাম্পিয়ন্স লিগে আরো ম্যাচ রয়েছে। আপনার প্রেডিকশন তো নিশ্চয়ই পিএসজি। বাকি ম্যাচগুলোর প্রেডিকশন যদি আমরা একটু করে দিই, ফেইনুর্দ আর হচ্ছে এসি মিলান। এসি মিলান, এই যে হিমেনেজকে নিয়ে একটা নাটক হয়েছে, দেখছেন যে হিমেনেজ এখন এসি মিলানে খেলেন। এই হিমেনেজ যদি না খেলতেন তাহলে হয়তো ফেইনুর্দের একটা অ্যাডভান্টেজ থাকতে পারতো। তিনি আবার সেরিয়াতে 2টা গোল দিয়ে দিয়েছেন। এসি মিলান ফেভারিট। আচ্ছা ঠিক আছে, গেল বায়ার্ন মিউনিখ, সেল্টিক, বায়ার্ন, আমার এসি মিলান, মানে এটা বায়ার্ন মিউনিখ, যদিও সেল্টিকের মাঠে খেলা, তারপরও বায়ার্ন মিউনিখ। আর কি ম্যাচ বাকি আছে? তবে ইউভেন্টাস এবং পিএসভি, এইখানে আসলে আমি একটু দেখতে চাই। ইউভেন্টাসের নিজেদের মাঠে খেলা, তারা পিএসভি কে প্রথম দেখাতো তারা হারিয়েছিল, তারপরে ইউভেন্টাস ব্র্যান্ডেল কোলোমুয়ানি হিসাব করলেও ফর্মে আছেন বা সবকিছু। ইউভেন্টাসের আশা করি ড্র করবে না ইউভেন্টাস, মানে এইটা হচ্ছে আমার একমাত্র আশা। নিজেদের মাঠে যেহেতু খেলা, ড্র করিস না ভাই, ড্র করবে না এইটুকু আশা। আর শেষ ম্যাচ যদি বলি, শুনেন, বলেন তো বেনফিকার মোনাকো নিয়ে কি জানেন আপনি? আমি কিছুই জানি না। আমিও কিছু, মানে ওইভাবে আসলে ওই ধরেন হচ্ছে যে 8 ম্যাচের হিসাবটা আমরা একটু হয়তোবা দেখতে পারি। আপনি কি বলতে পারবেন? বলি যে বেনফিকা হচ্ছে যে তাদের পর্তুগিজ লিগে 4 পয়েন্টে পিছিয়ে আছে স্পোর্টিং সিপির তুলনায়। আর যদি কার সঙ্গে মোনাকো শেষ ম্যাচে হেরেছে 4-1 গোলে পিএসজির কাছে। মানে এটা একটা প্রেডিকশন দেন, এটা একটা প্রেডিকশন মন বললে বেনফিকা মোনাকোর মাঠে খেলা। আমি আনহেলদি মারিয়ার দলের পক্ষে, এই কারণে আমার প্রেডিকশন হচ্ছে মোনাকো নয়, বেনফিকা। আর আমি বলছি মোনাকো। অন্যটা বরুসিয়া ডর্টমুন্ড আর স্পোর্টিং সিপি। দুই স্ট্রাইকারের খেলা, ভিক্টর ইয়োকেরেশ আর সেরহাউ গিরাসি, দুই নতুন কোচেরও খেলা। সেই হিসাবে কি হবে? স্পোর্টিং সিপির মানে রুবেন আমোরিম চলে যাওয়ার পরে সবশেষে তারা ম্যান সিটিকে হারালো। এরপরে 4 ম্যাচে তারা জিততে পারে না, কোনো মতে তারা এই পর্যন্ত আসতে পেরেছে বলোনিয়ার সঙ্গে শেষ দিনে ড্র করে। আমার মনে হয় যে তাদের অবস্থা ভালো না, যদিও তারা পর্তুগিজ লিগে সবার উপরে আছে। পোর্তোর সাথে শেষ ম্যাচে 1-1 গোলে ড্র করছে, দেখছেন। জানি কিছুটা না, জানি সেটা না। তো ডর্টমুন্ডে আমি একটু বেশি জানি, যেটা সময় নাই বলে বলতে পারতেছি না, কিন্তু আমার প্রেডিকশন আসলে ডর্টমুন্ডের পক্ষে। আমার তো মোটামুটি ক্লাব ব্রুশ আটালান্টা। ও আচ্ছা, এই কারণে কথা বলিনি আমরা। ক্লাব ব্রুশ আটালান্টা হচ্ছে আটালান্তা। তবে আটালান্তার মানে আদামোলা লুকমান তিনি খেলতে পারছেন না। আদামোলা লুকমানে খেলতে না পারার কারণ হচ্ছে নাপোলির সঙ্গে তিনি যে ইনজুরিটা হলেন, এরপরে সম্ভবত সেকেন্ড লেগে খেলতে পারেন কিনা এটাও জানি না। এখন যেটা হবে যে ব্রাতিগির উপরে প্রেশারটা বাড়বে। ব্রাতিগি সেরিয়ার টপ স্কোরার এই মুহূর্তে এবং দুর্দান্ত ফর্মে আছেন। আমার মনে হয় যে আতালান্তা, গ্যাসপেরিনি তাদের দল এগিয়ে থাকবে। ক্লাব ব্রুশ তাদের অবস্থা আসলে মানে কোনোভাবে কোয়ালিফাই করছে। আপনার প্রেডিকশন কি আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.